এইমাত্র আমরা দেখতে পেলাম বরিশাল সিটি নির্বাচনে শাইখে চরমনাইয়ের উপরে বিগতিকভাবে হামলা করেছে। দেখলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে শাইখে চরমনাই পীর সাহেবের উপরে যে আক্রমণটা করা হয়েছে, আজকে গোটা বিশ্বের জাতির মানুষগুলো দেখতে পাচ্ছে যে কি অমানবিক নির্যাতন তার উপরে করা হচ্ছে। একজন সাধারণ আলেমের উপরে যদি এরকম নির্যাতন করা হতো তাহলে আমরা মেনে নিতাম, কিন্তু শাইখে চরমনাই পীর সাহেবের উপরে যে এরকম নির্যাতন করা হয়েছে এটা আমরা কখনো মেনে নিতে পারতেছি না। আজকে আলেম ওলামাদের উপরে যারা আঘাত করে, আলেম ওলামাদের উপরে যারা হাত তোলে, তাদের পরিণতি কত ভয়াবহ হবে এটা আমরা কোরআন এবং হাদিস থেকে জানলে আমরা অবশ্যই বুঝতে পারবো। ইতিপূর্বে আমরা সবাই জানি যে এই পৃথিবীর জমিনে বড় বড় স্বৈরাচারীরা দমন হয়েছে ইসলামের উপরে আঘাত করার কারণে, কোরআনের উপরে আঘাত করার কারণে এবং নবী রাসূলের উপরে বেগতিক নির্যাতন করার কারণে, তাদের সঙ্গে খারাপ আচরণ করার কারণে তাদের কিন্তু ধ্বংস হয়ে গেছে। সুতরাং আজকে যে পরিবেশটা আমরা দেখতে পাচ্ছি, একজন প্রার্থী নির্বাচন করতেছেন, তিনি কেন্দ্রে গিয়েছে, কেন্দ্রে যাওয়ার কারণে তার উপরে বেগতিকভাবে নির্যাতন করা হচ্ছে, তার উপরে আক্রমণ করা হচ্ছে। একজন সাধারণ একজন নাগরিক হিসেবে তো অধিকার রাখে যে কেন্দ্রে যাওয়ার জন্য, একজন প্রার্থী তার প্রত্যেকটা কেন্দ্রে যাওয়ার তার একটা অধিকার আছে, কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে যাইতেই তার উপরে এরকমভাবে নির্যাতন চালানো হচ্ছে, এককেন্দ্রিকভাবে নির্যাতন করা হচ্ছে, এককেন্দ্রিকভাবে নির্বাচন করা হচ্ছে। এটা কিন্তু আমরা জাতির মানুষেরা কখনো মেনে নিতে পারি না। প্রিয় ভাইরা আমার, আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আসুন এই পৃথিবীর জমিনে যারা আমরা ইসলাম প্রিয়, যারা আমরা কোরআন প্রিয়, এই সমস্ত সন্ত্রাসী স্বৈরাচারী বাহিনীদের উপরে আমরা যদি প্রতিবাদ করতে না পারি, তাহলে কিন্তু আস্তে আস্তে করে ওরা বিস্তার লাভ করে এই পৃথিবীর জমিনে বাক স্বাধীনতা তারা কায়েম করবে এবং ইসলাম বিদ্বেষী আইনগুলো তারা পাশ করে এদেশের আলেম ওলামাদের উপরে নির্যাতন করে এই পৃথিবীর মানচিত্র থেকে ইসলামটাকে উঠায় দেওয়ার জন্য তারা চক্রান্ত করতেছে, ষড়যন্ত্র করতেছে। এখান থেকে আমরা বদ্ধ হই, প্রতিবাদের জন্য আমরা ঐক্যবদ্ধ হয়ে ওয়াদা করি, আমরা আল্লাহর কাছে শপথ নেই যে এই পৃথিবীর জমিনে যে ঘরানার আলেমই হোক না কেন, এই পৃথিবীর জমিনে আমরা সকলেই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রজ্জুকে ধারণ করে আমরা মাঠে নেমে আমরা সামনের দিকে আগাই। তাহলে দেখবেন আস্তে আস্তে করে ইসলাম বিদ্বেষী যে শয়তানগুলো আছে, আমাদের এই ঐক্যবদ্ধ হওয়ার কারণে তারা মাঠ থেকে তারা দূরে সরে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন।